নমস্কার, কেমন আছেন সকলে? শিল্পীর একদিন ব্লগে আজ সকলকে জানাই স্বাগত। হাই, আমরা এখন যাচ্ছি মিলেনিয়াম পার্ক, তারপরে চলবো ক্রুজ। চলো ফ্যামিলি সবাই মিলে, সবার সঙ্গে যদি এখনো মিট করিনি, এখন আমরা 3 জন আর 4 জন, আর ওখানে বাকিরা সবাই ওয়েট করছে। টোটাল মেম্বার 14 জন, কিন্তু এখন কেউ নেই। জানেন তো, আমরা ভাই বোনরা সবাই একসঙ্গে মিলে বার হওয়াটা হয়েই ওঠে না। সকলেই আমরা কর্মজীবনে ব্যস্ত, সকলের সময় একসঙ্গে বার করে একসঙ্গে সবার সময় করে ছেলে মেয়েদের লেখা পড়া পড়াশোনা সকল কিছু দেখে সবার সময় বার করাটা খুব মুশকিল। হাই, আমরা চললাম এখন মিলেনিয়াম পার্ক। চলো তোমরাও চলো আমাদের সঙ্গে মিলেনিয়াম পার্ক, সবাই দেখবে কেমন আমরা এনজয় করি। এসে পৌঁছে গেলাম আমরা মিলেনিয়াম পার্কের সামনে। আচ্ছা বলে রাখি, এইখানে ঢুকতে গেলে কিন্তু মাথা পিছু 10 টাকা করে লাগে। টিকিট কাটা কমপ্লিট, এবার চলুন সবাই মিলে আমরা ঢুকি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে ঢোকার সময় যে গেটটি দেখছেন, এটি স্বনামধন্য শিল্পপতি টাটা গোষ্ঠীর তৈরি। সবুজে ভরা এত সুন্দর বাগান, সকলের সঙ্গে এতদিন বাদে দেখা, সবাই সবার সঙ্গে দেখা করে যে এত আনন্দে সবাই মাতোয়ারা, বলার মতন না। সব জড়াজড়ি, বোনদের সঙ্গে দেখা, কথা, কত গল্প যে বাকি, সমস্ত যেন মনে হচ্ছে 1 সেকেন্ডে বলে ফেলবো। এবার পার্কটাকে আস্তে আস্তে ঘুরে দেখলাম, গঙ্গার ধার, এগুলো দেখে আমরা এক জায়গায় বসলাম, একটুখানি আনন্দ করলাম, কিছু ফটো সেশন চললো। বোনরা এতদিন পরে দেখা হয়েছে, সবাই সবাইকে দেখে ফটো তোলা, তারপরে পুরো গার্ডেনটা ঘুরে দেখা। এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়লাম, তখন আর একসঙ্গে হচ্ছে না, কেউ এদিকে যাচ্ছে কেউ ওদিকে যাচ্ছে, এইসব। বাচ্চাগুলো কি সুন্দর স্কেটিং করছে দেখুন, দেখে যা অপূর্ব লাগলো না, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। প্রকৃতি দেখতে দেখতে, চারিদিক ঘুরতে ঘুরতে আমি বোধহয় অনেকটা দূরে চলে এসেছি সবাইকে ছেড়ে। চলুন ফিরে যাওয়া যাক ওদের কাছে। ফিরে এসে জানলাম, আমি যখন একা একা ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ওরা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়েছিল ক্রুজের জন্য। পরে শুনে আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু প্রকৃতি দেখতে দেখতে কিছুই মনে ছিল না। আমি এতটাই একলা হয়ে গেছিলাম যে বোন আমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছিল আমার কাছে। চলুন, টিকিট তো কাটা হয়েই গেছে, সবাই এবার মিলে যাই। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই সেদিন কত লম্বা লাইন হয়েছিল শিপিং জেটে। অবশেষে অপেক্ষার পালা শেষ। জেটি ঘাটে দেখুন এসে গেছে আমাদের ক্রুজ। এবার ধীরে ধীরে আমাদের ক্রুজে ওঠার পালা। চলুন তবে এগিয়ে চলি ক্রুজের দিকে। ক্রুজে উঠে প্রথমেই যেটা দেখলাম, রিভার ক্রুজ ক্যাফে। ও, এখানে তো কি সুন্দর খাবার পাওয়া যাচ্ছে, চা, কফি, চিকেন পাকোড়া, ফিশ ফিঙ্গার, অনেক কিছু। তারপরে দেখলাম সামনে কিছু বসার জায়গা আছে, যেখানে বয়স্করা বসে আছে। ও, পাশে সিঁড়ি রয়েছে, এখান দিয়েই আমাদের ওপরে ডেকে যেতে হবে। ওপরে উঠে তো পুরো অবাক হয়ে গেলাম, যেমন লাইটিং দিয়ে সাজানো ওপরটা, তেমন এখান থেকে গঙ্গাটাকে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছিল, এই অনুভূতিটাই আলাদা। সামনের দিকে তাকিয়ে দেখলাম বড় একটা স্টেজ, তাতে লাইভ পারফরমেন্স চলছে।
বাইরে চোখ যেতেই দেখলাম কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হাওড়া ব্রিজ। আজ যে মিলেনিয়াম পার্কটা ঘুরতে এসেছি তার একটা ছোট্ট ইতিহাস বলি। 2000 বছর অর্থাৎ খ্রিস্ট বছর গণনা হিসাবে দ্বিতীয় সহস্রাব্দকে ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য তৎকালীন সরকার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্টের অথরিটি কেএমডি এর উদ্যোগে নতুন সহস্রাব্দের উপহার হিসাবে স্ট্যান্ড রোড আর হুগলি নদীর মাঝে এই মিলেনিয়াম পার্কটা তৈরি হয়। দু হাজার খ্রিস্টাব্দ শুরু হওয়ার আগেই 1999 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর এটির উদ্বোধন হয়। প্রথমে পার্কটি তৈরি করা হয়েছিল ছোট পরিসরে, তারপরে কিছু রাইডস ও আরও জিনিস দিয়ে পরে আরও বড় করা হয়। 2004-এর 16ই জুলাই এটা খুলে দেওয়া হয় সকলের জন্য। বড় পার্ক তৈরি করার মতন জায়গা এখানে নেই, তবুও মানুষজনের চাহিদা মেনে অল্প পরিসরে হলেও পার্কের উত্তর দিকে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুমোদিততে তাদের জায়গায় বেশ কিছুটা সম্প্রসারণ করা হয়েছে। এই সম্প্রসারিত অংশে শিশুদের জন্য বেশ কয়েকটা মজাদার রাইড তৈরি করা হয়, যেখানে প্রত্যেক রবিবার এবং ছুটির দিনে অসংখ্য শিশু তাদের অভিভাবকদের সঙ্গে আসে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার গঙ্গা তীরের সৌন্দর্য বাড়াবার জন্য নানান প্রকল্প হাতে নিয়েছে। তার অঙ্গ হিসাবে এই পার্কেও খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, যার জন্য এখন রাতের বেলায়ও মিলেনিয়াম পার্ক আলোকোজ্জ্বল দেখায় আর এর সৌন্দর্য অসাধারণ লাগে। এই পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ও একটা কথা বলা হয়নি, আমরা যে ক্রুজটায় চললাম সেই ক্রুজটায় চড়তে গেলে প্রতিজনের মাথা পিছু দিতে হবে 169 টাকা করে। ছোট থেকে কলকাতায় থাকার সুবাদে হাওড়া ব্রিজ, গঙ্গা, হুগলি সকলই আমাদের দেখা, কিন্তু কখনো গঙ্গা বক্ষে এরকম নৌকা সাফার করিনি। ক্রুজে করে আজ যখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছিলাম তখন হাওড়া ব্রিজের এই আলোকসজ্জা দেখে খুব ভালো লাগছিল। তার থেকেও ভালো লাগছিল ওপর দিয়ে যাওয়ার সময় নিচে গঙ্গাকে দেখেছি, কিন্তু গঙ্গা থেকে কখনো হাওড়া ব্রিজের গাড়িগুলোকে এত ছোট ছোট এত সুন্দর লাগে দেখিনি। তা দেখে সত্যিই আজকে খুব অবাক হয়েছি। ব্যাস, ক্রুজ সফর শেষ হয়ে গেল আজকের মতন ঘোরা, আবার নিত্য জীবনে ফেরা। চলো বাড়ি ফিরে আবার নিত্যকর্মে আমরা ব্যস্ত হয়ে যাব। জেটিঘাটে ফিরে আসার পরে আমরা আবার দেখলাম পিছনে ফিরে ক্রুজটাকে শেষবারের মতন। এবার সবাই মিলে ফিরছি ধীরে ধীরে গন্তব্য বাড়ির দিকে। উল্লাস শেষ হচ্ছে না, বারে বারেই উল্লাস হচ্ছে। থেকে থেকেই সবার সঙ্গে সবার দেখা কথা সকল কিছুই চলছে, আবার বাড়ি ফেরার পালাও চলছে। বাড়ি ফিরেই তো সব আবার নিত্যকর্ম, নিত্য জীবনে ফিরে যাওয়া।
আবার কতদিন বাদে দেখা হবে সেটারও জানা নেই। সব বাচ্চারাও তখন হুল্লোড় করছে, খেলছে, এইসব। বারে বারে সবাইকে দেখছি পিছন ঘুরে। তারপরে চলে এলাম আমরা গাড়ি নিয়ে হাতিবাগানের দিকে। হাতিবাগান দেখে আমি আর আমার বোন আনন্দে আত্মহারা হয়ে গেছি, যেন ফিরে গেছিলাম সেই আবার স্কুল জীবনে। এই হাতিবাগানের দুই ধারে রাশিকৃত দোকান দেখে মনে পড়ে গেল স্কুল লাইফে এইখানে বসে বসে কত কিছু কেনাকাটা, কত মার্কেটিং করেছি। তারপরেই চোখে পড়লো আর্সেলান। আর্সেলান দেখেই নেমে পড়লাম আমরা। ভাবলাম রাতের খাওয়াটা আজকে এখানেই সেরে যাই। যেমন ভাবা তেমন কাজ, ঢুকে পড়লাম আর্সেলানে ঢুকলাম, উদ্দেশ্য বিরিয়ানি খাওয়া। তারপরে প্ল্যাটার থালি অর্ডার করা হলো। প্ল্যাটার থালি দেখে তো আমি অবাক, এত বড় থালিতে নাকি 4 জনের খাবার দিয়েছে। খাবারে কত কিছু আছে। প্ল্যাটারের শুরুতেই দিয়েছিল রুয়াবজা, তার সঙ্গে ছিল গালৌটি কাবাব, তারপরে ছিল মটন টিক্কা, মটন বিরিয়ানি, মটন চাপ, মটন কষা, বাটার নান, সঙ্গে ছিল স্যালাড, রায়তা, তারপরে ছিল ম্যাঙ্গো ফিরনি। অসাধারণ ম্যাঙ্গো ফিরনির টেস্ট ছিল। শিল্পীর একদিনের ব্লগ আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজ তবে আসি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।